শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে, আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি কথা আপনাদের বলবো, যে কথাগুলি এই জীবনে চলার পথে সর্বদা মনে রাখতে হবে। আমি নিজেও মনে রাখি এবং আপনাদেরকেও মনে রাখতে হবে। এই কথাগুলি মনে রাখলে সফলতা নিজে আসবে আপনার কাছে, সৌভাগ্য নিজে আসবে আপনার কাছে, আপনাকে তার পেছনে দৌড়তে হবে না। তো কথাগুলি কি সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। হ্যালো মিঠুন দা, আজকে তুমি এই ভিডিওটা সকালবেলা দিয়েছো। আমি হাতে এঁকেছিলাম দুবার তিনবার করে। একটা টাকা আমার অনেক দিন ধরে আটকে ছিল, আজকে রাত্রি 8টার সময় টাকাটা ঢুকে গেছে। আমি খুব খুশি আর হ্যাপি। আর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আর থ্যাংক ইউ মিঠুন দা। খুব ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিঠুন দা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কয়েকটি বাক্য বা কয়েকটি লাইন খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর আস। আমাদের এগুলো যদি মনে রাখার বিষয়টা আমরা করি, অর্থাৎ মনে রাখতে পারি এবং মনে রাখার পাশাপাশি সেগুলোকে পালন করতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু অতি সহজেই পরিবর্তন হয়ে যাবে। দেখুন, সফল মানুষ অর্থাৎ বা সফলতাকে যদি আমরা এক্সপ্লেন করি, হোয়াট ইজ সাকসেস, তো সেই বিষয়টা কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আপনি একজন ডক্টর, তো আপনি মনে করছেন যে আমি চিকিৎসা শাস্ত্রে যত উন্নতি করব সেটাই আমার জন্য সফলতা। হ্যাঁ, অবশ্যই সেটা সফলতা, কিন্তু এটা কিন্তু পূর্ণ সফলতা নয়। পূর্ণ সফলতাটা কি? এর সঙ্গে আরো কিছু জিনিস রয়েছে যেটা অ্যাড করতে হবে, তাহলে আপনি পূর্ণ সফলতা পাবেন। আপনি একজন অ্যাডভোকেট বা জাজ বা আইনের কোনো পরামর্শদাতা, তা আপনি মনে করছেন আপনি প্রত্যেকদিন অনেক ক্লায়েন্ট নিয়ে কোর্টে যাচ্ছেন, মাসে ভালো টাকা আয় হচ্ছে, আপনি সফল। না, আপনি পুরো সফল নন। পুরো সফলতা বলতে কি? আমিও কি মনে করব যে আমি প্রত্যেকদিন রেকি শেখাচ্ছি, সেখান থেকে আয় করছি, ওটাই আমার সফলতা? শুধু এগুলোই আমাদের সফলতা নয়। একটা কথা আমরা সবসময় ভুলে যাই, সেটা কি? সেটা হচ্ছে আমরা মানুষ বা মানব জন্ম নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের আসল সফলতা হচ্ছে যদি আমরা মানুষটি ভালো হই। আপনি একটি মানুষ, এটা আগে আপনার পরিচয়, সবার আগে। তারপর আপনি ডাক্তার না উকিল না ব্যারিস্টার নাকি না মুদি দোকান চালাচ্ছেন, নাকি কোনো একটা বড় কর্পোরেট জব করছেন, না কি করছেন, পরে আসছে ওগুলো। আপনি কে? হু আর ইউ? হু অ্যাম আই? এই প্রশ্নগুলি আগে দরকার এবং এগুলির উত্তর জানা দরকার। আমরা প্রত্যেকেই একটি বিউটিফুল সোল বলতে পারি। এই যে সোল আমাদের মধ্যে রয়েছে বা স্পিরিট রয়েছে, যেটা ঈশ্বরের অংশ, সেইটা হচ্ছে আমাদের আসল পরিচয়, অথেন্টিক সেলফ। এটাকে বলা হয় অথেন্টিক সেলফ, খাঁটি সত্তা। আমাদের মধ্যে অনেকগুলি সত্তাই রয়েছে। তো যাই হোক, বডি যেরকম একটি সত্তা, মাইন্ড একটি সত্তা, এগুলি কালচারালি ক্রিয়েটেড সেলফের মধ্যে পড়ে, যেগুলো জন্মের পর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়। আপনার নাম ধাম, পিতৃ পরিচয়, কি করেন আপনি, এগুলো সব আপনার দৈহিক পরিচয়। আপনি যদি ইনভিজিবল হয়ে যান, অদৃশ্য হয়ে যান, সেক্ষেত্রে ওই পরিচয়গুলোর আর কোনো মূল্যই থাকে না। কিন্তু আপনার সোলের যে পরিচয়, সেটা খাঁটি, সেটা আপনি অদৃশ্য হয়ে গেলেও কিন্তু আপনার সেই পরিচয়টা থাকবে, অথেন্টিক সেলফ, খাঁটি সত্তা। সেটা হচ্ছে আপনার যে বিউটিফুল সোল, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। তো আপনি সফল তখনই যখন আপনি এই সমস্ত জায়গা থেকে সফল হবেন। শুধু মাসে অনেক টাকা আয় করলেন, এটাই সফলতা নয়। আসল সফলতা আপনি মানুষটি কেমন, আপনি যে মানুষ, এটা ভুলে গেলে হবে না। আমরা মানুষ হয়ে যদি মানুষের জায়গা থেকে সরে আসি, তাহলে কিন্তু গন্ডগোল। আর বর্তমানে হচ্ছেও তাই। মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, তাই আজকে পৃথিবীতে এত ক্রাইম, এত কিছু। আমরা সকলেই সকলকে জ্ঞান দিই,
জ্ঞান দেওয়ার সময় খুব ঢালাও করে জ্ঞান দিই, যেরকম এখন আমি আপনাদের দিচ্ছি, কিন্তু এই জ্ঞানগুলো নিজেরা যখন পালন করি তখন আবার খুব শর্ট করে করি, ছোট ছোট করি, অনেকে হয়তো করিই না। তো এটা করলে হবে না। একটা উদাহরণ দেই, ধরুন আপনি অনেক টেকনিক করছেন, অনেক টোটকা করছেন, অনেক কিছু করছেন কোনো একটা কিছুর জন্য, কিছু পাওয়ার জন্য। তো ধরুন আপনি যেটা পাওয়ার জন্য এগুলো করছেন সেটা মনে করুন দুধ বা মিল্ক, লিকুইড মিল্ক। তো এবার ভেবে দেখুন, আপনি যদি বাড়িতে দুধ নিয়ে আসেন, সেই দুধটা আপনি কোন পাত্রে ঢালেন? যে কোনো পাত্রে তো ঢাললে হবে না, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। আপনি একটা নোংরা পাত্রে দুধ ঢাললেন, তাহলে দুধটা কি হলো? নষ্ট হয়ে গেল। আপনি যে বাটিতে ধরুন চা করেছিলেন সকালে, তার মধ্যে দুধ ঢেলে দিলেন, দুধটা থাকবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এর থেকে কি বোঝা যায় যে দুধ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যে কোনো জায়গায় ঢালা বা রাখা যাবে না। তো আপনার যে ইচ্ছে বা আপনি যে জিনিসটা ম্যানিফেস্ট করছেন সেটাকে মনে করুন মিল্ক। তো সেটা কার কাছে আসবে? আপনার কাছে। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই জিনিসটাকে পাওয়ার যোগ্য? আপনি কি সেই সঠিক পাত্র, যে পাত্রে জিনিসটা আসলে জিনিসটা ঠিক থাকবে? নাকি আপনি সেই নোংরা বাটি বা চায়ের পাত্রের মতো, যেখানে দুধ ঢাললে দুধটা নষ্ট হয়ে যাবে? তো এই কথাটার পেছনে ব্যাখ্যা এটাই যে আগে নিজেকে ভালো পাত্র হতে হবে। তো নিজেকে ভালো পাত্র হতে গেলে মনে রাখতে হবে যে আপনি কে, আমি কে, আমার মধ্যে ঈশ্বরের সত্তা রয়েছে, আমার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, আমার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, সেইগুলো ফুটিয়ে তুলতে হবে। সবসময় শুধু নিজের 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 করলে হবে না, আত্মকেন্দ্রিক হলে শুধু হবে না। যদি আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, নিজের স্বার্থটা সবসময় দেখি, আশেপাশের কিছু না দেখি, তাহলে কিন্তু সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যেরকম হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে? আমরাও খুশিতে থাকছি না, আমরাও আনন্দে থাকছি না, কারণ আমরা সবার সঙ্গে সবাই যুক্ত হয়ে রয়েছি। এটা একটা সিস্টেম, একটা সার্কেল। বুঝতে পেরেছেন? তো আগে সুপাত্র হতে হবে, যে পাত্রের মধ্যে জিনিসটা রাখলে সেই জিনিসটা সঠিক থাকবে। এবং সেই পাত্রকে ঠিক রাখতে গেলে, আমাদের সঠিক পাত্র হতে গেলে আমাদের পজিটিভ তো অবশ্যই থাকতে হবে, মানুষকে পজিটিভ কথা বলতে হবে, নিজেকে নিজে পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ ভাবে চলতে হবে, সবসময় পজিটিভ ব্যাপারটাও নিজের মধ্যে রাখতে হবে, যে কোনো ঘটনা ইনসিডেন্টকে পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যা করতে হবে, যেগুলো আমি সমস্ত ভিডিওতে আপনাদের বলতে থাকি। এটার একটাই লক্ষ্য, যে আপনারা নিজেরা যদি ভালো পাত্র হন, পাশাপাশি যখন আপনারা নিজেরা পাত্র ভালো হবেন, আপনাদের আশেপাশে যে অরা রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এনার্জি ফিল্ড রয়েছে, সেটাও স্বচ্ছ পরিষ্কার হবে, এবং আপনার এনার্জি তখন চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকবে, শুভ এনার্জি। আপনি দেখবেন তখন সমস্ত শুভ জিনিসকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন, আপনাকে তার কাছে যেতে হবে না, আপনি নিজের ঘরে বসে, নিজের জায়গায় বসেই সেগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনারা নিশ্চয়ই অনেক ধর্মসভা বা অনেক জায়গায় কোনো না কোনো সময় গেছেন বা কানে এসেছে যে যেখানেই সত্য সেখানেই ঈশ্বর। তো ঈশ্বরকে খুঁজতে তো মন্দিরে, মসজিদে, গির্জায় যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি নিজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছে, আপনার মধ্যেই রয়েছে। কারণ যেখানে সত্য সেখানেই ঈশ্বর, যেখানে মিথ্যা সেখানে ঈশ্বর নেই। যেখানে আমি আমি তুমি এরকম ব্যাপারটা রয়েছে, তু তু ম্যায় ম্যায় রয়েছে, সেখানে ঈশ্বর থাকেন না। যেখানে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করে, সবাই এক জায়গায় থাকে, সেখানে ঈশ্বর থাকে। বুঝতে পেরেছেন? এই বেসিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু এটা চাই ওটা চাই, এর পেছনে দৌড়চ্ছি ওর পেছনে দৌড়চ্ছি, কিন্তু সঠিকভাবে দৌড়চ্ছি না, সঠিকভাবে কিছু করছি না বলে আমরা সেগুলোকে পেয়ে উঠতে পারছি না। যদি এই জিনিসগুলো আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা নিজেদের জায়গায় বসেই সেই জিনিসগুলোকে আমাদের দিকে আকর্ষিত করতে পারবো, আকর্ষণ করতে পারবো। ভাববেন না যে আমি বড় বড় জ্ঞান দিচ্ছি, আমি এই কথাগুলি আমাকেও বলছি, আমি এপাশ থেকে আপনাদের বলছি মনে করবেন না, মনে করুন আপনাদের সঙ্গে আমি বসে কথাগুলো শুনছি এবং করার চেষ্টা করছি, এগুলো পালন করার চেষ্টা করছি, আগামীতে আরো চেষ্টা করব। এবার আমি কয়েকটি কথা আপনাদের মেইন বলে দিই, যে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। ধরুন কোনো কাজ করছেন, কোন একটা কাজ হাতে নিয়েছেন, সেই কাজটা যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট করছেন, পুরোপুরি সঠিকভাবে আপনার দায়িত্ব আপনি পালন করছেন, ততক্ষণ সেইটা কিন্তু 10 জনকে বলবেন না, চাউর করবেন না, রাষ্ট্র করবেন না। এটা আমাদের মধ্যে আছে। একটা প্রজেক্ট হাতে নিয়েই আমরা 10 জনকে জানাতে থাকি যে আমরা এইটা করছি, এইটা করছি, এইটা করছি, হয়ে গেলে আমি অমুক জায়গায় উঠে যাব, তমুক হয়ে যাবে, অমুক হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্টটা বেশি। এর ফলে কি হয়? যাদেরকে আপনি বললেন তাদের মধ্যে সবাই পজিটিভ এবং সবাই নেগেটিভ, কোনোটাই আমরা সিদ্ধান্তে আসতে পারি না। কিছু মানুষ পজিটিভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে। তো যারা নেগেটিভ মানুষ, তারা কিন্তু আপনাকে নেগেটিভ এনার্জি দিতে শুরু করে দেবে।
ফলে আপনার ওই কাজে কিন্তু একটা তালা লেগে গেল, অবস্টাকেল ক্রিয়েট হলো, এবং সেই অবস্টাকেল ক্রিয়েট করলেন আপনি নিজেই একটা ছোট্ট ভুলের জন্য। অতএব যে কাজটা হাতে নিয়েছেন সম্পূর্ণ করার আগে পর্যন্ত কাউকে বলবেন না। সম্পূর্ণ হলে এমনি মানুষ জেনে যাবে, বলার তো কিছু নেই। ফ্রিতে বাহবা কুড়িয়ে তো লাভ নেই, আগে নিজের কাজ করুন, ভালো হলে এমনি বাহবা পাবো, তার জন্য কাউকে বলতে হবে না যে বাহবা দাও। 2 নম্বর হচ্ছে আর্থিক উন্নতি বা আর্থিক সচ্ছলতা, বা আপনি ধরুন কোথা থেকে আয় করছেন, কিভাবে আয় করছেন, ডিটেলসে কাউকে কখনো বলবেন না। এখানেও কিন্তু যদি আপনি বলতে থাকেন আপনি কিন্তু নেগেটিভিটি পাবেন, কিছু মানুষ নেগেটিভ থাকবেই, আপনি নেগেটিভিটি পাবেন, ফলে আপনার যে আর্নিং সেটা কিন্তু বাধার মুখে পড়তে পারে, আয় কমে যেতে পারে। 3 নম্বর হচ্ছে বাড়িতে ধরুন কারো বিয়ে ঠিক হয়েছে, ছেলের হোক মেয়ের হোক, সেগুলো গুপ্ত রাখুন, চুপচাপ থাকুন। 2-4 জন একদম ক্লোজ যারা রিলেটিভ রয়েছে তাদের বলুন, তাও হিসেব করে দেখুন যে তারা পজিটিভ না নেগেটিভ, তাদের সঙ্গে যেহেতু চলেন আপনি নিশ্চয়ই জানেন, তো সেই হিসেবে বলুন। 4 নম্বর হচ্ছে আপনি ধার নিয়েছেন বা লোন করেছেন, লোন নিয়েছেন, সেটাও কিন্তু আপনি 10 জনকে বলবেন না। 5 নম্বর হচ্ছে আপনি কাউকে কিছু ডোনেট বা দান করলেন, সেটাও কিন্তু কাউকে বলবেন না। আজকালকার যে চল আর কি ট্রেন্ড, সেখানে দেখা যায় কাউকে যদি একটা 5 টাকার কোনো বিস্কুটও আমরা খাওয়াচ্ছি, সেখানে একটা ছবি তুলে নিচ্ছি, নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। ভেরি ব্যাড, এটা খুব খারাপ। আগেকার দিনের মানুষরা সবসময় বলতেন, বা বিভিন্ন বই পুস্তকে আপনি পাবেন যেখানে বলা হয় যে দান করে যদি আমরা সেটা বলি, তাহলে দান করে যে পুণ্যটা হলো তার ডবল আপনার পাপ হয়ে যাবে। আপনি একটা দান করলেন, ধরুন সেখান থেকে আপনি 10 পয়েন্ট পেলেন, আমি পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। এবার আপনি যখন সেটা মানুষকে জানালেন, সোশ্যাল মিডিয়ায় দিলেন বা 10 জনকে জানালেন যে আমি এই দান করেছি অমুককে, তাহলে কি হবে, ওটা 20 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। 10 তো প্লাস ছিল, ওটা মাইনাস, মানে ভুল। যেরকম দেখেন না অনেক রিয়েলিটি শোতে, এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে 10 পয়েন্ট, যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্ট, এখানেও তাই। তো এই ভুলটা কখনোই করবেন না। আপনি যা পারছেন, যেটুকু পারছেন দান করে ভুলে যান। বাড়ির 10 জনকেও বলার দরকার নেই। আপনি ধরুন বাড়ির কর্তা, আপনি কাউকে কিছু দান করলেন, এখানে বাধ্যতামূলক নয় যে আপনার বাড়িতে সকলকে বলতে হবে যে আমি অমুককে দান করেছি। আপনি করেছেন, চুপচাপ দান করে ভুলে যান, এটা হচ্ছে সবচেয়ে ভালো। দান করা অত্যন্ত ভালো, দান করলে কর্ম ঋণ ক্ষয় হয়। 6 নম্বর হচ্ছে আপনার বাড়ির ধরুন সন্তান যারা রয়েছে, তারা কোনো কারণে অবাধ্য হয়ে গেছে, সেটা কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে বারবার বলবেন না যে আমার ছেলে এই হয়ে গেছে, আমার মেয়ে ওই হয়ে গেছে, বকে গেছে, খুব বাজে হয়ে গেছে, হ্যানা ত্যানা অমুক তমুক। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি নিজের ছেলে মেয়ের সম্বন্ধে পাশের বাড়ির লোক বা আশেপাশের মানুষকে যখনই খারাপ বলতে থাকবেন, তারা সেটা আরো খারাপের জায়গায় নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? এবং পুরো এলাকায় কিন্তু জিনিসটা ছড়িয়ে পড়বে, এবং সেটা আপনার বাচ্চা কাচ্চার জন্য অত্যন্ত অশুভ। আপনি যখনই ছেলে মেয়ের সম্বন্ধে বাজে কথা বলবেন যে আমার ছেলে খারাপ, অর্থাৎ আপনি ছেলে মেয়ের উদ্দেশ্যে আরো অনেক খারাপ এনার্জি তৈরি করলেন, এবং সেই এনার্জি গুলো সোজা চলে যাবে আপনার ছেলে মেয়ের মধ্যে। তাহলে ও এখন যে এইটুকু খারাপ আছে, সে আরো বেশি খারাপ হয়ে যাবে। আপনি কোনোভাবেই তাদেরকে আর লাইনে আনতে পারবেন না। কিন্তু এখানে যদি উল্টো পথটা আপনি ধরেন, যে ছেলে মেয়ে ধরুন একটু অবাধ্য হয়েইছে, তো সেটা তাদেরকে ভালোবেসে বুঝিয়ে আপনি করার চেষ্টা চালিয়ে যান। যত আপনি জোরাজুরি করবেন, রাগারাগি করবেন, মারধর দেবেন, ঠিক হবে না, তাতে উল্টে যাবে, আরো বিগড়ে যাবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি, আমার ঘরেও একটি সন্তান আছে, আমি একজন বাবা হিসেবে বলছি। তো আপনি যখন আপনার সন্তানের সম্বন্ধে কাউকে বলছেন, তাদেরকেও বলুন যে যেরকম হয় একটু আধটু এদিক ওদিক আছে, এমনি মোটামুটি ছেলে ভালো, ওর মধ্যে কিছু তো ভালো জিনিস আছে, সেটাকে বড় করে বলুন। যদি বলতে হয়, আমি বলছি না যে ঢাক নিয়ে বেরিয়ে যান, ঢাক পেটান, সেটা আমি বলছি না। যদি কখনো ছেলে মেয়ের সম্বন্ধে কোনো প্রসঙ্গ ওঠে, কাউকে কিছু বলতে হয়, তখন ছেলে মেয়ের মধ্যে ভালো যেগুলো আছে, ধরুন আপনার ছেলে মেয়ের মধ্যে ধরুন 10টার মধ্যে 5টা ভালো গুণ আছে, 5টা খারাপ গুণ আছে, তো খারাপগুলো কখনোই বলবেন না, ভালোগুলো বলুন। এতে কি হবে, কোনো সময় ঘুরপথে যদি ছেলে মেয়ের কানে যায় যে আপনি তার সম্বন্ধে ভালো কথা বলেছেন, এতে কিন্তু ওই ছেলে মেয়ে ভালো হওয়ার চান্সেস অনেক বেশি, আপনার প্রতি তার সম্মান বাড়বে, শ্রদ্ধা বাড়বে। একটি মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়েই থাকে, তো ভালোগুলোকে আমরা যদি বড় করতে থাকি, সেগুলো তার সামনে আলোচনা করতে থাকি, খারাপগুলো তখন অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। কিন্তু আমরা উল্টোটা করি, আমরা খারাপগুলোকেই বারবার তার সামনে বলতে থাকি, পাড়া প্রতিবেশীর সামনে বলতে থাকি, সমাজের সামনে বলতে থাকি, এবং এই খারাপ 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 শুনতে শুনতে তারা কিন্তু আরো খারাপ হয়ে যায়। আপনি নিজেই মনে করুন, আপনাকে যদি সারাক্ষণ কেউ বলে খারাপ, তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তোমার ওইটা খারাপ, তোমার সেইটা খারাপ, আপনি আর ভালো হতে পারবেন?
আপনার সারাক্ষণ মনে হবে আমার তো জীবনই বৃথা, আমি তো পুরো খারাপ হয়েই জন্ম হয়েছি, আর আমি কি করব। এটা আপনার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এই সেম জিনিসটা মাথায় রাখুন। আমাকে অনেকেই ভয়েস মেসেজ করেন, এরকম বলেন, আমি প্রত্যেককেই ভয়েস মেসেজে এই কথাগুলো বোঝাই। আমি জানি আমাকে হয়তো বলার জন্য আপনাকে বলতে হচ্ছে, কিন্তু আপনি যদি ছোটখাটো করেও বলেন আমি কিন্তু বুঝে যাব। আমাকে যেরকম মেসেজ করছেন আমি একদম শিওর আপনি হয়তো আরো 5 জনকে করছেন, আমাদের মতো যারা আছে। তো এরকম সবার কাছে যে করছেন, সবার কাছে তো সেই খারাপ এনার্জিটাই ক্রিয়েট হচ্ছে ছেলে মেয়ের জন্য। তো ছেলে মেয়ে তো খারাপ এনার্জি পাচ্ছে, এবং সেটা ক্রিয়েট করছে কে? আপনি। তাহলে আপনি মা বাবা হয়ে যদি ছেলের জন্য খারাপ এনার্জি ক্রিয়েট করেন, ছেলে মেয়ে ভালো হবে কি করে? ভেবে দেখেছেন? ওই জন্য তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করুন। ভালো কথায়, ভালো জিনিস দিয়ে ভালো অবশ্যই করা যাবে। সময় হয়তো লাগতে পারে, করুন। এছাড়া অনেক এঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড আমার চ্যানেলে আমি দিয়েও রেখেছি, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এটা মেন জিনিসটা মাথায় রাখবেন, ওটা চারিদিকে আপনি রাষ্ট্র করবেন না। একটি বাচ্চা যখন জন্ম হয় সে খারাপ হয়তো হয় না, আশেপাশের পরিবেশ বলুন, আপনার বাড়ির পরিবেশ বলুন, সেই জায়গা থেকে সে অল্প অল্প করে করে সেগুলোকে কিন্তু ক্যাচ করে নিয়ে এরকম হয়। যখন সে ওগুলো নিচ্ছিল তখন খেয়াল করেননি, এখন খেয়াল করছেন। বা তার যে ফ্রেন্ড সার্কেলটা হয়েছে সেখানে কোনো হয়তো গন্ডগোল আছে, আপনি প্রথম দিকে খেয়াল করেননি, এখন খেয়াল করছেন। তো শুরু থেকেই খেয়াল রাখাটা উচিত। যাই হোক, 7 নম্বর যেটা বলবো, পারিবারিক যদি কোনো সমস্যা হয়, আপনার পরিবারে কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে কোনো সমস্যা হয়েছে, কোনো বোঝাবুঝির সমস্যা হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাও কিন্তু বাইরে গিয়ে ঢাক পেটাবেন না। আপনি মনে করবেন যে আপনি যাকে বলবেন সে আরো 10 জনকে বলবেই। আপনি তাকে যতই বলুন যে তোমাকে বললাম, তুমি কিন্তু প্লিজ কাউকে বলো না। আরে আপনি নিজেই নিজের পেটে রাখতে পারছেন না কথা, আরেকজনের ভরসা কি করে করছেন? আপনি তো নিজেই নিজের মধ্যে রাখতে পারছেন না। তো আপনি যদি নিজের মধ্যে নিজে না রাখতে পারেন, আরেকজনকে বলে কি করে আপনি ভরসা করছেন যে সে তার মধ্যে রাখতে পারবে? সেও তো বলেই দেবে। অতএব নিজের মধ্যে রাখুন। আপনার যদি বলতেই হয়, নিজেকে হালকা হতে হয়, আপনার ইষ্ট দেবদেবীর কাছে গিয়ে বলুন, ভগবানের সামনে বলুন, ঠাকুর ঘরে বসে বিড়বিড় করে তাকে সব বলুন যে ভগবান এই এই ব্যাপার। একদম তাকে বন্ধুর মতো করে সব বলুন, কারণ ভগবান তো সখাও, বন্ধুও তো। ভগবান মা, বাবা, বন্ধু, গুরু, শিক্ষক, সবাই, সবকিছু ভগবান। আমরা মনে করলেই সে তাই। তাকে বলুন, সে কাউকে বলবে না। সে বরঞ্চ আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক জিনিসের সন্ধান দেবে, যাতে আপনার সব সমস্যা ঠিক হয়ে যায়। তো এই ছিল কয়েকটি কথা। আজকে শুধু আমি আপনাদের কিছু বিষয় বোঝালাম। আবারও বলবো, কেউ প্লিজ মনে করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞানদাতা হয়ে গেছি। মনে করবেন আমিও আপনাদের সঙ্গে বসে কথাগুলো শুনলাম। এগুলো কোনোটাই আমার ক্রিয়েট করা কথা নয়, আমি কোনো না কোনো জায়গা থেকে এনে আপনাদেরকে বললাম। এগুলো আমার তৈরি কথা নয় যে আমি আপনাদের বলছি। বুঝতে পেরেছেন? তো এগুলো ফলো করুন, ডেফিনেটলি এর উপকার কিন্তু আপনারা পাবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।